হ্যাপি নিউ ইয়ার সবাইকে। কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। আজকে সকালেই পহেলা আসলে ২০২৫ সালের ১ম দিন। তো চলে গেলাম ইয়ানার স্কুলে। ওর আজকে ১ম স্কুল। ১মে 6 এ উঠলো, মাধ্যমিক শ্রেণীতে উঠলো। সবাই ওর জন্য দোয়া করবেন। তো আমারও অফিস, তো ভাবলাম ওকে নিয়ে যাই। তো ও বলছে আমাকে যে, "আম্মু আমাকে একটু নিয়ে চলো, তুমি আজকে ১ম দিন আমার সাথে স্কুলে যাবা।" তো কিন্তু আজকে কিন্তু শুধুমাত্র আমি এই কাজটি সারিনি। আমি একটা নতুন জায়গায় গিয়েছি, ঐতিহাসিক স্থান। চলুন আমরা আজকে যে সেখানে দেখে আসি যে আসলে সেখানে কি কি আছে। আপনারা হয়তো অনেকেই চেনেন বাগেরহাট ডিস্ট্রিক্টটা কিন্তু আমাদের খান জাহান আলী রাদিয়াল্লাহু সাল্লাল্লাহু সাল্লামের জন্য, মাজারের জন্য বিখ্যাত, ৬০ গম্বুজ মসজিদের জন্য। তো এই হচ্ছে সেই বাগেরহাটের পুরাকীর্তি খান জাহান আলীর ধ্যানের স্থান। এখানে উনি ধ্যান করতেন, এখানে ধ্যানে নিমগ্ন থাকতেন। কিন্তু অতি দুঃখের বিষয় এই যে আমাদের নিজস্ব যে সংস্কৃতিগুলো এগুলো হারিয়ে যাচ্ছে শুধুমাত্র যত্নের অভাবে। আসলে এগুলো সরকারের অতি নজরে দেওয়া দরকার। আর দেখেন শীতকাল মানেই কিন্তু সবজি বাগান দেখলেই প্রাণ জুড়িয়ে যায়। সকালবেলা শিশির ভেজা এইসব সবজিগুলো দেখতে যে এত ভালো লাগে আসলে বলে বোঝাতে পারবো না। আর দেখেন এগুলো হলো শিক কাবাব, যেগুলো আমরা মুঠিয়া বলি, গরুর গোবর দিয়ে তৈরি করা হয়। এগুলো কিন্তু গ্রামের মহিলারা যখন রান্না করে এগুলো দিয়ে রান্না করে। তাদের জ্বালানির অভাবটাও কিন্তু এই ঘর থেকেই দূর হয়ে যায়। তো গ্রামের পথে হাঁটতেছিলাম, কত সুন্দর সুন্দর সবজি বাগান দেখেছি, আসলে প্রাণ জুড়িয়ে যাচ্ছিল। আমিও নিজেও এসব ক্ষেত করেছি একসময়, কিন্তু এখন আর সময়ের অভাবে, জায়গার অভাবে পেরে উঠি না। তারপরও চেষ্টা করব ছাদের পরে একটা নিজস্ব ছাদ বাগান করার। আসলে সবারই তো একটা স্বপ্ন থাকে। গ্রামের রাস্তা যখন হাঁটতেছিলাম খুবই ভালো লাগতেছিল, এত ভালো লাগতেছিল যে বলে বোঝাতে পারবো না। এই দেখেন, এগুলো হচ্ছে পালং শাক, ওপাশে ছিল লাল শাক, মাচার উপরে ছিল লাউ শাক আর কচু শাক, কচু ডেগা। এগুলো কিন্তু আমাদের গ্রামাঞ্চলে সাধারণত দেখা যায়। কত সুন্দর ইটের রাস্তা, গ্রামের বাড়ির দুই পাশে গাছগাছালি, বেশ ভালো লাগতেছিল। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।